ওনার পুলিশের ওপর ওনার নিজের মুখ্যমন্ত্রীরই কোনো আস্থা নেই যে সঠিক তদন্ত হবে এক। আর উনি এই যে এই আস্থা দেখাচ্ছেন না, তার পেছনের কারণ হলো উনি নিজেও জানেন যে 2011 সালের পর থেকে আপনি পার্ক স্ট্রিট বলুন, কামদুনি বলুন, আরও এরকম অনেক হয়েছে যেগুলো খবরে আসেনি, কোনোটারই প্রকৃত কোনো ঘটনা হয় মানে তদন্ত হয়নি, বা তদন্ত যদি হয়েও থাকে আলটিমেটলি দেখা গেছে এতটাই দুর্বল তদন্ত যে কোর্টে তারা খালাস হয়ে গেছে। এরপরে আর কি থাকে, এরপরে প্রমাণিত যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে আর কিছু নেই। মমতা ব্যানার্জি কিন্তু পরিবারকে যেটা আশ্বাস দিয়েছেন যে উপযুক্ত তদন্ত হবে, তারপরেও আপনারা মমতা ব্যানার্জিকে, এটা কি অন্তর্বিরোধিতার জন্য? দেখুন, আমি আপনাকে বলছি, একটা লোকের পরিচয় হয় তার কার্যকলাপ। 2011 সাল থেকে আপনি দেখুন প্রত্যেকটা ঘটনাতে, সে আপনি ধর্ষণ বলুন, কোনো খুন বলুন, যাই ঘটনা হয় সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলে যে প্রকৃত তদন্ত হবে, কিন্তু আজ অবধি একটা দেখান যে তদন্ত হয়েছে এবং সত্যিকারের দোষীরা শাস্তি পেয়েছে, একটাও হয়নি। তাহলে এগুলো হলো মন ভোলানো, লোক ভোলানো কথাবার্তা যে তদন্ত হবে। তদন্ত হলে যদি সত্যি হতো 10 বছরে ঠিক সঠিক তদন্ত, তাহলে কিন্তু মমতা ব্যানার্জিকে আলাদা করে বলতে হতো না যে তদন্ত সঠিক তদন্ত হবে, কারণ হয় না বলেই কিন্তু ওনাকে এটা বলতে হচ্ছে পরিবারকে, আমরা প্রকৃত তদন্ত করব, নিশ্চিত থাকুন। বলতে হবে কেন? যদি পশ্চিমবঙ্গে তদন্ত হয় বলতে হবে। আপনাকে কি বলতে হয় যে সূর্য দেখবেন পূর্ব দিকেই কিন্তু উঠবে? বলতে হয়? বলতে হয় না, কারণ সূর্য পূর্ব দিকেই ওঠে। তদন্ত হয় না বলেই তো আলাদা করে বলতে হচ্ছে তদন্ত হবে। আপনি বলছেন যে মুখ্যমন্ত্রীর নিজের আশ্বাস নেই তার প্রশাসনের উপর, এবং আপনারাও বারবার কিন্তু আক্রমণ করেছেন পুলিশের ভূমিকা নিয়ে, কিন্তু সেই পুলিশকে তো সক্রিয় ভূমিকায় দেখা গেল এই আরজি করের ঘটনায়। গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে একজনকে। দেখুন, সক্রিয় ভূমিকা বলতে পারেন আপনি ছাত্র যুব যারা ওখানে আন্দোলন করছিল যে কেন এর তদন্ত চাই, তাদের আটকাতে পেরেছে, সক্রিয় ভূমিকা। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি সাধারণ মানুষজনকে, বা যারা কথা বলতে চেয়েছিল, পুলিশের সক্রিয়তা। এর বাইরে আবার পুলিশের সক্রিয়তা কি? আর যাকে অ্যারেস্ট করেছে সেটা অনেক সময় কি বলুন তো, প্রথম যে ঘটনাটা আমাকে আপনি বলুন, এটা আমি বুঝলাম আরজি করের ভেতরের ঘটনা। আরজি করের মধ্যে একজন ডাক্তারবাবু, তার সঙ্গে এই জিনিস হয়েছে, তাহলে সেইখানে সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরা দেখে কি শুধু একজন, আর সেই একজন, আমি ভুল হতে পারি, তবে আমি যতদূর খবর পেয়েছি যে যাকে অ্যারেস্ট করেছে সে আরজি করের সঙ্গে যুক্ত না, আরজি করের সঙ্গে মনে হয় যুক্ত না। তাহলে এইখানে ভেতরের লোক যদি ইনভলভ না থাকে তাহলে এই ঘটনাই ঘটতে পারে না। একজন এরকম যে কোনো, তাহলে সাধারণ লোক যে কোনো সময় যে কোনো জায়গায় ঢুকে গিয়ে যে কিছু করে যায়, তাতেই বোঝা যায় যে আইন শৃঙ্খলার কী অবস্থা। ওখানে কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, আর পুলিশ ওই একজনকে অ্যারেস্ট করে বলছে পুলিশের সক্রিয়তা। আচ্ছা, সেফেস্ট সিটি বলা হয় কলকাতাকে, কিন্তু কোথাও কি এই কলকাতা এবং সর্বোপরি যদি বলি এই রাজ্যে, বাংলায় কি মহিলাদের নিরাপত্তা, মহিলাদের সুরক্ষা নিয়ে আরও একটা বড় প্রশ্নচিহ্ন উঠে গেল? আরও একটা বড় প্রশ্নচিহ্ন কি, 2011 সালের পর থেকে রাজ্যে আইন শৃঙ্খলা নেই। আর রাজ্যে আইন শৃঙ্খলা না থাকলে মহিলা কেন, কারোরই কোনো সুরক্ষা নেই। আজকে আমার আপনার কারোরই কোনো সুরক্ষা নেই, মহিলাদের তো নেই। এবং আইন শৃঙ্খলা না থাকলে কি হয় আমরা বাংলাদেশে দেখেছি, পশ্চিমবঙ্গেও তার একটা মানে একটা ভার্সন দেখছি। যেখানে একজন চিকিৎসক তিনি কর্মরত অবস্থায় রয়েছেন, তিনি যদি এইভাবে আক্রান্ত হতে পারেন, ধর্ষিতা হতে পারেন, তাকে প্রাণে মেরে ফেলা হলো এবং তারপর আত্মহত্যা বলে প্রথমে চালিয়ে দেওয়া হলো, এবং আন্দোলন প্রতিবাদের কারণেই কিন্তু তারপর বিষয়গুলো সামনে এলো। কি মনে হচ্ছে, এটাও কি একটা মানে পরিকল্পনা করে, এর পেছনে কোনো রাজনীতি থাকতে পারে? দেখুন, যে কোনো অপরাধ পরিকল্পনা ছাড়া হয় না। আপনি যে কোনো অপরাধের পেছনে পরিকল্পনাই থাকে, এবং এই যে অপরাধ হয়েছে সেই অপরাধের পেছনে কোনো পরিকল্পনা আছে, এবং একজনের পক্ষে এই অপরাধ, শুধু একজন এই অপরাধ করেছে সেটাও সম্ভব না। এবার এটাই বিষয় যে এটাই এবার তদন্ত হয় কেন, তদন্ত করে এটাই বার করতে হবে যে কেন এই জিনিস হলো। আর রাজনীতি আছে কি আছে না সেটা তদন্ত, প্রকৃত তদন্ত হলেই বেরোবে। কলকাতার রাজপথ আগে আমরা দেখেছি যে সবসময় একটা প্রতিবাদ মিছিল এখানে লেগেই থাকে, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে কি কোথাও গিয়ে কি বাঙালির মধ্যে সেই প্রতিবাদ সত্তাটা হারিয়ে যাচ্ছে? সেই মোমবাতি মিছিল বা সেই প্রতিবাদ এখন আর দেখা যায় না। দেখুন, প্রতিবাদ দেখা যায়, আপনি যেটা বলতে পারেন বুদ্ধিজীবীদের প্রতিবাদ দেখা যায় না। এই বুদ্ধিজীবীরা শুধুমাত্র প্রতিবাদ করেছিল সিঙ্গুর, নন্দীগ্রাম,
কিন্তু যখন দুটোই ভুল প্রমাণিত হয়েছে, সিঙ্গুরও মিথ্যাচার করা হয়েছে, নন্দীগ্রামে মিথ্যাচার করা হয়েছে, তখন কিন্তু সেই বুদ্ধিজীবীরা গিয়ে একটা মিছিল করে বলেনি আমাদের ভুল হয়েছে। সেই মিছিল হয়েছিল কারণ যার যার আখের গোছানোর জন্য, টাকা গোছানোর জন্য, পদ পাওয়ার জন্য, এর বাইরে কিচ্ছু না। প্রতিবাদ যারা করে বাংলার সাধারণ মানুষরাই করে। আজকেও দেখবেন রাস্তায় সাধারণ ছাত্র যুবরা প্রতিবাদ করছে। আপনি আরজি করে গিয়ে দেখুন সাধারণ ডাক্তাররা প্রতিবাদ করছে, সেই প্রতিবাদই হবে। আপনি যদি প্রতিবাদ বলেন বুদ্ধিজীবীদের, ওটা কোনোদিনই প্রতিবাদ ছিল না। ওনারা নিজেদের স্বার্থে প্রতিবাদ করেছিল, ওখানে নিজেদের স্বার্থ গুছিয়ে নিয়েছে। এখন সবাই সবার মতন কিছু আবার আপনার বুদ্ধিজীবীরা মঞ্চে উঠে বলে আমাদের বলা হচ্ছে আপনারা প্রতিবাদ করছেন না কেন, আমরা প্রতিবাদ করব আমাদের যখন এই হবে। এই হলো বুদ্ধিজীবীদের অবস্থান। এই হলো যখন তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে যে আপনি তাপসী মালিককে নিয়ে তো রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন, কিন্তু তাপসী মালিক যখন দেখা গেল সেটা একটা মিথ্যাচার ঘটনা, এর সঙ্গে যাদের অ্যারেস্ট করা হয়েছিল তাদের কোনো সম্পর্ক নেই, তার বাবা পর্যন্ত এই কথাটি বলেছেন, তখন কিন্তু রাস্তায় বেরোয়নি। তখন তাদের কিছু বলা হলে বলছে যে আমাদের আক্রমণ করা হচ্ছে। আপনারা আক্রমণের মতন মানে কাজই এমন করেছেন, আপনারা নিজেরাই নিজেদের নিকৃষ্ট মানে নামিয়ে দিয়েছেন।